আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। জাতীয় নির্বাচনের পর জুলাই আগস্টের বিচার যাতে থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইশতেহার প্রত্যাশা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। আজ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের জেরা চলমান থাকায় আজ নাহিদের সাক্ষ্য নেওয়া হয়নি। এর আগে ট্রাইব্যুনালে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার গত 17 বছরের শাসনামলে যোগ্যতার ভিত্তিতে কারো পদোন্নতি হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জেরায় তিনি একথা বলেন। জবানবন্দির পর তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট শাসনের বিষয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতের সরকার সতর্ক হবে। বিচারের মাধ্যমে জাতির 15 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন না হয় তা নিশ্চিত করতে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালনের পরিবেশ তৈরি করতে হবে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, ধর্ম আলাদা হলেও রাষ্ট্রে সব নাগরিকের অধিকার সমান। এ সময় জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, যে ধর্মে বিশ্বাস করুক, যে মতবাদে বিশ্বাস করুক, অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় চলমান আন্দোলন 21 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে আবারও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর আগে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশালের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এদিকে চলমান আন্দোলনের ইস্যুতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক। গতকালের সহিংসতার পর গোটা ভাঙা এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা ও গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই চেষ্টা করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে চান তারা। প্রচারণার শুরু থেকেই প্রার্থীরা এসব প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সিনেট ভবন, কলা ভবন, চারুকলা ও টুকিটাকি চত্বর এখন রাকসুর প্রার্থী এবং ভোটারদের পদচারণায় উৎসব মুখর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট হাতে সমগ্র ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক ব্যানারের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্যানেল এবং একক প্রার্থীরাও এখন ভোটের ময়দানে। তাফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর 28,905 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। খেলার খবর। টি-20 এশিয়া কাপে সুপার 4-এর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপে 2 খেলার 2টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হংকংকে হারালেও দ্বিতীয় খেলায় লঙ্কানদের কাছে হেরে যায় লিটন দাসের দল। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য তাই বাঁচা মরার। শুধু জয় পেলেই হবে না, রান রেটের দিকেও নজর রাখতে হবে টাইগারদের, কারণ আফগানরা হারলেও শেষ ম্যাচটি তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আবুধাবিতে রাত 8:30টায় মাঠে নামবে এই দুদল। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।